দক্ষিণ চব্বিশ পরগনার বিচ্ছিন্ন দ্বীপ মৌসুনীতে নির্বাচন কমিশনের নির্দেশে নদী আর খাড়ি পেরিয়ে অসুস্থ বৃদ্ধ ও দৃষ্টিহীন ভোটারদের বাড়িতে পৌঁছালো ভোট কর্মীরা। উত্তাল জলপথে নৌকা আর দুর্গম মেঠো পথে পায়ে হেঁটে ভোট কর্মীরা পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত এলাকায়, সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির উঠোনে ভোট দিতে পেরে মুখে হাসি ফুটেছে শারীরিকভাবে অক্ষম ভোটারদের। প্রতিকূল আবহাওয়া আর জোয়ার ভাটাকে উপেক্ষা করেই অবাধ ও সুরক্ষিত ভোটদানে মরিয়া প্রশাসন। যে খবরের দিকে নজর রাখছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনার বিচ্ছিন্ন দ্বীপ মৌসুনীতে নির্বাচন কমিশনের নির্দেশে নদী আর খাড়ি পেরিয়ে অসুস্থ বৃদ্ধ ও দৃষ্টিহীন ভোটারদের বাড়িতে পৌঁছালো ভোট কর্মীরা। উত্তাল জলপথে নৌকা আর দুর্গম মেঠো পথে পায়ে হেঁটে ভোট কর্মীরা পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত এলাকায়, সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির উঠোনে ভোট দিতে পেরে মুখে হাসি ফুটেছে শারীরিকভাবে অক্ষম ভোটারদের। প্রতিকূল আবহাওয়া আর জোয়ার ভাটাকে উপেক্ষা করেই অবাধ ও সুরক্ষিত ভোটদানে মরিয়া প্রশাসন। বাড়ির লোক কোথায়? একটু আসুন এদিকে, একটু বাড়ির লোক আসবেন এদিকে। যে খবরের দিকে নজর রাখছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনার বিচ্ছিন্ন দ্বীপ মৌসুনীতে নির্বাচন কমিশনের নির্দেশে নদী আর খাড়ি পেরিয়ে অসুস্থ বৃদ্ধ ও দৃষ্টিহীন ভোটারদের বাড়িতে পৌঁছালো ভোট কর্মীরা। উত্তাল জলপথে নৌকার দুর্গম মেঠো পথে পায়ে হেঁটে ভোট কর্মীরা পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত এলাকায়, সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যে খবরের দিকে নজর রাখছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনার বিচ্ছিন্ন দ্বীপ মৌসুনীতে নির্বাচন কমিশনের নির্দেশে নদী আর খাড়ি পেরিয়ে অসুস্থ বৃদ্ধ ও দৃষ্টিহীন ভোটারদের বাড়িতে পৌঁছালো ভোট কর্মীরা। উত্তাল জলপথে নৌকার দুর্গম মেঠো পথে পায়ে হেঁটে ভোট কর্মীরা পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত এলাকায়, সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির উঠোনে ভোট দিতে পেরে মুখে হাসি ফুটেছে শারীরিকভাবে অক্ষম ভোটারদের। প্রতিকূল আবহাওয়া আর জোয়ার ভাটাকে উপেক্ষা করেই অবাধ ও সুরক্ষিত ভোটদানে মরিয়া প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, নির্বাচন কমিশনের নির্দেশে ভোট কর্মীরা দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে, এতে স্থানীয় ভোটার বা বৃদ্ধরা কতটা খুশি? দেখো, তোমাকে বলেছি নির্বাচন কমিশনার 2026 বিধানসভা নির্বাচনের আগে এবার সমস্ত শারীরিক ভাবে অক্ষম, যে সমস্ত বুঝতে পারছে না, কানে শুনতে পায়, চোখে দেখতে পায় না, অসুস্থ হতে পারে না, এই সমস্ত
চিন্তা করে, বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধা তাদের দূরে নিয়ে যেতে হচ্ছে না, বা কেন্দ্রে নিয়ে হচ্ছে না। ইন্টেলিজেন্স কেন্দ্র বাহিনীর সুদারগেন সেই মতো গতকাল আজকে সকাল থেকে নৌকা পাঠিয়ে নৌকা নেই করে সেই এলাকার মানুষ বৃদ্ধ বিদ্যার্থীরা আহতরা নিয়ে যেতে পারত, ভোট দিতে খুবই খুশি। ধন্যবাদ গোপাল। বিচ্ছিন্ন দ্বীপে গণতন্ত্রের জয়যাত্রা শুরু, বাড়ির উঠোনে ভোট দিলেন বৃদ্ধেরা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছিলাম, দক্ষিণ 24 পরগনার মৌসুনী দ্বীপের দিকে নজর রাখছিলাম। মৌসুনীতে নির্বাচন কমিশনের নির্দেশে নদী আর খাঁড়ি পেরিয়ে অসুস্থ বৃদ্ধ দৃষ্টিহীন ভোটারদের বাড়িতে পৌঁছালো ভোট কর্মীরা। ইলেকশন কমিশন থেকে ভোট করাতে এসে কার ভোটটা হলো? আমার ছেলে ছেলের নাম কি? পীযুষ গিরি। ছেলে কি কি অসুস্থ? কি ওই জন্ম খরা। জন্ম থেকে অসুস্থ, তাই তো? হ্যাঁ, বাড়িতে এসে ভোটটা করালো, কতটা সুবিধা হলো? অসুবিধা হয়েছে, কতটা সুবিধা হলো? অনেকটা। অনেকটা হয়েছে। বুথে গিয়ে ভোট করাতে কতটা অসুবিধা হতো? অনেক অসুবিধা হতো। নির্বাচন কমিশন থেকে তো এনারা এসছেন, নিরাপত্তা কেন্দ্র বাহিনী এসছে। হ্যাঁ, ভয় লাগছে নাকি? না না ভয় নেই, ভয় লাগছে না তো? না না ভয় নেই। কেন্দ্র বাহিনী এসছে এখানে তো? হ্যাঁ।